প্রসাদে বসতেন, ছোট্ট করে ঘটনাটুকু বলেছি। দেখেন, আপনি যদি ভাবেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন মানুষের মধ্য থেকে একজন মানুষ, তার মধ্যে হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, সারা বিশ্বের রাজত্ব কাটিয়েছেন, সারা বিশ্বের রাজ্যের মালিক ছিলেন। তিনি যখন রাজপ্রাসাদে বসতেন, একটা কাঠের উপর বসতেন, তক্তার উপরে বসতেন। যখন তক্তার উপরে বসতেন, বাতাসকে তিনি বলতেন, হে বাতাস, আমাকে নিয়ে তুমি সারাটা পৃথিবী তুমি ভ্রমণ করা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন ক্ষমতা দান করেছেন, মানুষ যখন এই কথাটা তার জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আমি মাওলানার মালিক কে? আমার আল্লাহ তাআলা বলেন, যখন তুমি স্বীকার করে নিলে সব কিছুর মালিক আমি আল্লাহ, এখন আমি আল্লাহ ঘোষণা করে নিলাম, বান্দারে তুমি যেহেতু আমি আল্লাহকে সবকিছুর মালিক বানায় নিলাম, এখন আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এখন হলো তুমি আমার বান্দা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই যে মসজিদের জন্য আজকে আপনারা মাহফিল করতেছেন, আল্লাহর পবিত্র কালামের ভিতরে তিনি বলে দিয়েছেন, যেমন হযরত বাবা আদম আলাইহিস সালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী এই কথাটা বলেছেন, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, বলার সঙ্গে সঙ্গে তোমার একটা জিনিস জারি হয়ে গেল, তোমার উপর দায়িত্ব হয়ে গেল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রী, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, সারা বিশ্বের মানুষের জিম্মাদারি তোমার উপরে চলে এসেছে। শুধু তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চলবে না, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, সারা দেশবাসী, সারা বিশ্ববাসীর উপর তোমার জিম্মাদারি হয়েছে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া বিল আয়াতিল উখরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সকলেই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ধাওরা কাঠাবাড়ি বিলপার জামে মসজিদ পুনর্নির্মাণ ও যুব সমাজ এর উদ্যোগে ইসলামী মহাসম্মিলন, মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক
হযরত মাওলানা মুফতি ইরশাদুল্লাহ আমিনী সহ যে সমস্ত উলামায়ে ইকরাম বাদ মাগরিব থেকে অদ্যাবধি পর্যন্ত আলোচনা করে নিয়ে আসছেন, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির কর্ণধার উলামায়ে ইকরাম, সম্মুখ প্রাণী অবস্থানরত আমার মুরব্বিয়ানে ইজাম, এখানে কিছু অবস্থান করতেছে দেখা যায় মাদ্রাসার তুলাবাই ইজাম, যে সমস্ত ছাত্রদের পায়ের নিচে রব্বি কারিমের রহমতের ফেরেশতা নূরের পর বিছিয়ে দেন এবং রহমতি বরকতি সন্তান। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দানিসীন মা ও বোনেরা, আলোচনা খুব দীর্ঘায়ু করব না, আমাকে অবশ্যই চলে যেতে হবে গাজীপুর, সেজন্য লম্বা আলোচনা করব না। স্বল্প আলোচনার ভিতরে দুইটা বিষয়ে আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই দুইটা আয়াত রাসূলের ছোট্ট হাদিসের টুকরাকে সম্মুখ রেখে অতি স্বল্প সময়ের ভিতরে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সহি সহি কয়টা কথা বের করেন, সেই জন্য সকলে শুকর আদান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যাকে নবী বানাইয়া প্রেরণ করেছেন তিনার নাম কি একটু জবান খুলে বললে আমি খুশি হব, আমার আল্লাহ খুশি হব। বলেন তো, সর্বপ্রথম নবী বানাইয়া পৃথিবীতে কাকে পাঠাইছেন? হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক না বেঠি? একটু জবান করে বলতে হবে, কথা ঠিক না বেঠি? একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠি? বাবার নাম কি আস্তে বলবো? মানলে শুনলে কি আমার লজ্জা করবে? আমাকে যদি জিজ্ঞাসা করে হযরত আপনার বাবার নাম কি, সেই কথাটা কি গোপনে বলবো না জোরে বলবো? বলেন তো। তাহলে আমার বাবার নাম, জাতির পিতা হযরতে বাবা ইব্রাহিমের নামটা আস্তে বলবো না জোরে বলবো? সকলে বলেন, আমার বাবার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ নবী, সর্বশেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই জায়গাটার নামটা আবার ধাউধারা মাটির মধ্যে বসে আপনি আল্লাহর শুকর আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, তুমি জমিনের উপরে, জমিনের নিচে, সাগরের উপরে, সাত আকাশের উপরে, সাত জমিনের উপরে যেখানেই থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে এবং আমি রব্বুল আলামিনের প্রশংসা তোমার জবান থেকে বের হবে। সাত আকাশকে চিত্র করে বাইতুল মামুর পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা পর্যন্ত তার তারিফ এবং প্রশংসা এবং তোমার নাম নিয়ে রব্বে কারীম তার ফেরেশতাদের মাঝে আলোচনা করতে থাকেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? একা একজনে আল্লাহু আকবার বলছিল, নাম কি? গর গোবিন্দ। কথা ঠিক না বেটি? একা একজনে বলেছিল গর গোবিন্দ। শাহজাহান, শাহজালাল সেই সিলেটে বলে নাই? মাত্র একজন শাহজালাল, তিনি একজনে বলেছিলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এক ব্যক্তির সেই আল্লাহু আকবার তাকবীরের বদলতে সেই গর গোবিন্দ জালেম বাদশাহ সেই রাজ প্রাসাদের পাথরগুলি কষে কষে জমিনের মধ্যে পড়েছিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভয় কিসে? ভয় আছে নাকি? আল্লাহু আকবার। জমিনেতে বাংলার জমিন
বিশ্ব ভূমণ্ডল আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করেছেন। কথা ঠিক না বেঠিক? এই বাংলার জমিন এমনকি সারা বিশ্বের মাটিতে যখন আল্লাহ বল নেওয়ালা কেউ ছিল না, তুই সেই সময় মুহূর্তে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, সারা আরব রাষ্ট্রের ভিতরে একটি মানুষও ছিল না আল্লাহ বললে ওয়ালা। সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ একা এক জবানে উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মুহাম্মদের এক লা ইলাহা ইল্লাল্লাহ বদলতে সারা বিশ্বের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রত্যেকটা ঘরে ঘরে, এমনকি প্রত্যেকটা মহল্লায় একটা করে মসজিদের ভিতরে দিনে 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চারিত হইতেছে। কথা ঠিক না বেঠিক? ভয় কিসে? ভয় আছে? কি কথা বলেন? ভয় আছে নাকি? আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। মাঝখানে নবী কতজন? 1,24,000। এই 1,24,000 পয়গম্বরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রেরণ করেছেন কতগুলি? 104 খানা। কতগুলি জবান করে বলতে হবে? কয়? 4টা কিতাব হলো বড়। নামগুলি বলবেন, বললে সব হবে। আমার সাথে সাথে বলবেন। 1 নাম্বার তাওরাত, বলেন। জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো কিতাব সবচেয়ে বড়। আর 100 হলো সফিফা, ছোট্ট ছোট কিতাব। নবী হলেন কতজন? মুখস্থ করেন। 1,24,000। 1,24,000 পয়গম্বরের মাঝে 104 কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আমি যে 2টা আয়াত তেলাওয়াত মুখে 1,24,000 পয়গম্বরের দাওয়াই কাজ ছিল এইটা। বলেন আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পর তিনার জবান দিয়া উচ্চারিত ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন। তিনার কিতাবের হুকুম ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা আগমন করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জমিনের মালিক কে? জবান করে বলেন, জবান করে বলেন কে? আরো জোরে বলেন কে? 7 আকাশের মালিক কে? 7 আকাশের মালিক আমার আল্লাহ, 7 জমিনের মালিক আমার আল্লাহ। এই যে পাহাড়ি অঞ্চল আপনাদের, এই পাহাড়, বিশাল পাহাড়, সমতল ভূমিটাকে ফেরাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলিকে নাজিল করে, পাহাড়গুলিকে স্থাপন করেছেন। তাহলে এই পাহাড়ের মালিক কে? চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ, পাহাড়ের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। বাবা আদমের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি বললাম তখন এটা দ্বারাতে প্রমাণিত হলো সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। কেমন আল্লাহ? লম্বা ইতিহাসের দিকে যাব না, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রাজপ্রাসাদে বসতেন, ছোট্ট করে ঘটনাটুকু বলেছি। দেখেন, আপনি যদি ভাবেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন মানুষের মধ্য থেকে একজন মানুষ, তার মধ্যে হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা বিশ্ব ভ্রমণ করেছেন,
সারা বিশ্বের রাজত্ব কাটিয়েছেন, সারা বিশ্বের রাজ্য মালিক ছিলেন। তিনি যখন রাজপ্রাসাদে বসতেন, একটা কাঠের উপর বসতেন, তক্তার উপরে বসতেন। যখন তক্তার উপরে বসতেন, বাতাসকে তিনি বলতেন, হে বাতাস, আমাকে নিয়ে তুমি সারাটা পৃথিবী তুমি ভ্রমণ করা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন ক্ষমতা দান করেছেন, মানুষ যখন এই কথাটা তার জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আমি মাওলানার মালিক কে? আমার আল্লাহ তাআলা বলেন, যখন তুমি স্বীকার করে নিলে সব কিছুর মালিক আমি আল্লাহ, এখন আমি আল্লাহ ঘোষণা করে নিলাম, বান্দারে তুমি যেহেতু আমি আল্লাহকে সব কিছুর মালিক বানায় নিলাম, এখন আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এখন হলো তুমি আমার বান্দা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই যে মসজিদের জন্য আজকে আপনারা মাহফিল করতেছেন, আল্লাহর পবিত্র কালামের ভিতরে তিনি বলে দিয়েছেন, যেমন হযরত বাবা আদম আলাইহিস সালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী এই কথাটা বলেছেন, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, বলার সঙ্গে সঙ্গে তোমার একটা জিনিস জারি হয়ে গেল, তোমার উপর দায়িত্ব হয়ে গেল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রী, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, সারা বিশ্বের মানুষের জিম্মাদারি তোমার উপরে চলে এসেছে। শুধু তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চলবে না, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, সারা দেশবাসী, সারা বিশ্ববাসীর উপর তোমার জিম্মাদারি হয়েছে। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর কিতাবের যিনি প্রাপ্ত হয়েছেন, আল কোরআন। এই কোরআন যখন নাজিল সমাপ্তি ঘটল, আরাফাতের ময়দানে 6 লক্ষ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, 23টি বছরের 30 পারা কোরআন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এই 30 পারা কোরআনের প্রত্যেকটা হুকুমকে আমি যথার্থভাবে পালন করতে পেরেছি কিনা? আরাফাতের ময়দানে 6 লক্ষ সাহাবী সকলেই সাক্ষী দিয়েছিল, নবী হে, আপনার উপরে যে 30 পারা কোরআন নাজিল হয়েছে, ওই 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ হক আপনি পালন করেছেন। রাসূল বললেন, যেহেতু আমি পালন করেছি, তোমার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত নিয়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ। 1,24,000 পয়গম্বর এই দাওয়াতের কাজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করতে যাইয়া যখন মক্কা নগরীতে আমি বললাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কাবাসীরা আমাকে মক্কাতে থাকতে দেয় নাই, কলিজালা পেটে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বেতানি মামার দেশ তায়েফের প্রান্তরে তিনি চলে যান। তায়েফের মানুষগুলিকে লক্ষ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হে তায়েফবাসীরা, তোমরা যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে না।
তোমরা তো জানো না জাহান্নামের আগুন কত কঠিন। যে জমিনের ভিতরে বসে আছেন, জমিনের উপরে বসে আছেন, হে আমার জোয়াকা ভাইরা, কোরআন এবং হাদিস পড়ে এই কথাটা আমরা উপলব্ধি করতে পেরেছি। এই জমিন তোমাকে দিনের 70 বার তোমাকে স্মরণ করেছে। তোমাকে যে কবরে রাখা হবে সেই কবর তোমাকে ডাকছে। আমি কিন্তু সাধারণ কোনো ঘর নাই, আমি একটি নির্জন কক্ষ, আমি একটি সাত বিচ্ছুর ঘর, আমি আগুনের একটি গাড়া, আমি রক্তের সাগর, আমি বরফের পাহাড়। কবর আপনাকে আমাকে 70 বার ডাকতেছে। এটার ভিতরে শেষ নাই রে যুবক। এই কবরে তোমাকে 70 বার ডেকে ডেকে তোমাকে বলতেছে, তোমাকে যখন কবরে রাখা হবে মাটি তোমাকে এমনি ভাবে চাপ দিবে, এক পার্শ্বের হাড়গুলি আর এক পার্শ্বের হাড়ের সাথে মিশে যাবে। এই মিশন নিয়েই কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সাপ বিচ্ছুর গাড়া থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য 1,24,000 পয়গম্বর তাদের উপরে 104 কিতাবে নাজিল করে প্রতিটা কিতাবের ভিতরে তিনি বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দাওয়াত দিতে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পড়তে হয়েছে। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন না, 2 দিন না, দীর্ঘ 40 দিন পর্যন্ত 3.5 মাইল নিয়ে আগুন দিয়া বেষ্টন করা হয়েছে। নিজের অরাজ্জাত মা, বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলে মিলে হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আগুনকে, আসো আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে নির্দেশ দিলেন। আগুনকে নির্দেশ দিয়া বললেন, আমার ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রব্বি কারীম তিনি এই আগুনকে বলে দিলেন আল্লাহর এক নির্দেশে। সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাই, এই দাওয়াতটা দিতে যাইয়া মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে মাছের পেটে 1 দিন না 2 দিন না দীর্ঘ 40 দিন পর্যন্ত একটা অন্ধকার নাই, 2টা অন্ধকার নাই, দীর্ঘ 40টা অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে তিনি ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা কেন বুঝো না? কেন তোমরা বুঝো না? তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি জীবন্ত আগুন থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে আমি রব্বুল আলামিন হেফাজত করতে পারি, হযরত ইউনূস আলাইহিস সালামকে যদি তার সাগরের তলদেশে মাছের পেটের থেকে আমি রব্বুল আলামিন উদ্ধার করতে পারি, তাহলে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তোমার কলবের ভিতরে জারি করতে পারো,
104 খানা কিতাবের সমস্ত আহকামাদি আমি রব্বুল আলামিন তোমার ভিতরে ঢুকাইয়া জাহান্নামের আগুন চিরতরে তোমার জন্য হারাম করে দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম আরাফাতের ময়দানে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি কি তোমাদের উপর দায়িত্ব প্রেরণ করেছি না? সকলে বলেছিল হ্যাঁ প্রেরণ করেছেন, দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। এখন তোমাদের দায়িত্ব কি? যে আমি নবীর যা দায়িত্ব ছিল আজকে থেকে তোমাদের সেই দায়িত্ব। সোয়ালক্ষ সাহাবীদের গোড়া যেদিকে ছিল আরাফাতের ময়দান থেকে প্রত্যেকে দ্বীনের দাওয়াতে মানুষগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য যে বের হয়েছিল তাদের উত্তরসূরি হিসাবে আজকের বিশ্ব ভূমণ্ডলে সারা বিশ্বের আলেমগণ এই দুইটা মিশন নিয়া প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আজকে তাবলীগী জামাত তারা এই দুইটা মিশন নিয়ে তারা প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। যত মাদ্রাসা দেখেন এই দুই মিশনের মৌজ উদ্দেশ্য, যত মসজিদ দেখেন এই দুইটা বিষয় হলো মুখ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক না টিভিটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে এলান দেওয়া হয়েছে, উনি আমার বন্ধু মানুষ, আমরা একসাথেই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই। এলান যেতে দেওয়া হয়েছে 1 মিনিট, আমাকে টাইম দেওয়া হয়েছিল ফিক্সড 10টা 11টার 1 মিনিট আগে আমি আপনাদের সাথে কথা ছেড়ে দিয়েছি। যে কয়টি কথা বলেছি আল্লাহ তাআলা আমল করার মতন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।